এই দেশের জনগণ যদি একবার ফুঁসে ওঠে, এই শিক্ষানবিশ আইনজীবীদের পাশে দাঁড়ায়, আপনাদের কিন্তু সেই বার কাউন্সিলের চেয়ার থেকে মসনদ থেকে নেমে যেতে হবে। আমি বলে দিলাম, সাফ সাফ করে বলে দিলাম, আমাদের বাংলাদেশে যত নেতা আছে তাদের নিয়ে এই শিক্ষানবিশ আইনজীবীদের পাশে ইনশাআল্লাহ দাঁড়াবো। তাদের এক বঞ্চনা কেন, সার্ভার বন্ধ করে দিয়ে পরীক্ষার ঈদের দিন পর্যন্ত তাদের আন্দোলন করা হয়। তারা দুর্নীতি করে কিভাবে? সার্ভারের মাধ্যমে পরীক্ষার রেজিস্ট্রেশনের ব্যবস্থা করে, যখন তারা ভালো লোক তাদের লোক এখানে রেজিস্ট্রেশন করতে যায়, তখন তাদের যখন তারা রেজিস্ট্রেশন করতে যায়, পরীক্ষার রেজিস্ট্রেশন জমা দিতে যায় কম্পিউটারের মাধ্যমে, তখন সার্ভার বন্ধ করে দেওয়া হয়। আর যখন তাদের নিজস্ব লোক তাদের লিস্ট করা থাকে, তারা সার্ভার যখন পরীক্ষায় রেজিস্ট্রেশন জমা দিতে যায়, তখন তাদের সার্ভার খোলা থাকে। এটা একটা হ্যাকিং, এটা একটা সার্ভার হ্যাকিং এর মাধ্যমে দুর্নীতিবাজরা তাদের নিজস্ব লোকদের পরীক্ষায় উত্তীর্ণ করার জন্য তাদের লোকদের নিবন্ধন করে, আর বাকি লোকদের বিভিন্ন নিপীড়ন এবং নির্যাতনের স্বরূপ তাদের এই পরীক্ষার ফিস ফর্ম ফিল আপ বৃদ্ধি করে দেয় এবং সার্ভার বন্ধ করে দিয়ে তাদের দমন নিপীড়ন করে দেয়। আজকে 30 বছর 40 বছর লেখাপড়ার পরে যদি একটা বার কাউন্সিল পরীক্ষায় যদি দিতে না পারে, তবে এই দেশের কিরকম শিক্ষা ব্যবস্থা আর কিরকম নিয়োগ ব্যবস্থা সেটা আমি জানতে চাই। জনগণের পক্ষ থেকে, জনগণের মঞ্চের পক্ষ থেকে আজকে এই শিক্ষানবিশ আইনজীবীদের পক্ষে আমরা দাঁড়িয়েছি। আপনারা মহামান্য লোক, আপনারা জ্ঞানী লোক, আপনারা আমাদের কথা বুঝতে পারবেন। আমরা চাই না বার কাউন্সিল যাতে ঘেরাও করতে হয়, কোনো বৈষম্য থাকে, সকলেই পরীক্ষা দিবে। যদি তারা পরীক্ষায় পাস না করে, তবে তারা টিকবে না। আর পাস করলে যে কোনো লোক এত টাকা কিভাবে তারা দিবে? তাদের সংসার চালাতে হয়। আজকে উকালতি পড়তে পড়তে তাদের পায়ের তলা খুলে যায়। তারা তাদের ফিস দিতে দিতে তাদের পরিবারের ফ্যামিলির সকল টাকা পয়সা দিয়ে দিতে হয় এই শিক্ষার পিছনে। তার মধ্যে এই বঞ্চিত মানুষের, তাছাড়া দেখেন ডাক্তার ইঞ্জিনিয়াররা তাদের একটা সিস্টেম ইন্টারনেটে অল্প সময় লাগে। আর এই উকালতিরা, উকিল যারা শিক্ষানবিশ উকিল, তারা যখন ইন্টারনেটে দিতে যায় তখন তাদের জন্য অনেক সময় ধরে, তাদের পরীক্ষাও হয় না। পরীক্ষার যে রেজিস্ট্রেশন পরীক্ষা প্রতি বছর বছর হবে, প্রতি বছর বছর তো পাস করে, তাহলে পরীক্ষা কেন প্রতি বছর বছর হবে না? 5 বছর পর পর 10 বছর পরে হবে কেন? এটা একটা বৈষম্য। শিক্ষানবিশ উকিলরা তারা পরীক্ষা দিয়ে তারপরে তাদের ইন্টারনেটে সুযোগ পায় ইন্টারনেট করার জন্য। আমি বলতে চাই, তাদের যদি ইন্টারনেট করার সুযোগ না দেন, তাহলে তারা কিভাবে নিয়োগ প্রাপ্ত হবে? তারা পরীক্ষায় কিভাবে ভালো রেজাল্ট করবে? আমরা বলি সকল, আমি জনগণের মঞ্চের পক্ষ থেকে, জনতার পক্ষ থেকে, যেহেতু আমি একজন রাজনীতিবিদ, আমি আইন পেশায় নিযুক্ত হতাম, কিন্তু দমন নিপীড়নের কারণে আজকে আইনে ভর্তি হইতে পারতেছি না। আজকে আমার সাথে একজন ইন্টারমিডিয়েট পাস কইরা আইনে ল পড়ছে, অথচ আমি ইন্টারমিডিয়েট পাস কইরা একটু পয়েন্ট কম থাকার কারণে আমাকে বিএ পাস কইরা ল পড়তে হইব। এটা একটা বৈষম্য। আমার সাথে বন্ধু কিন্তু এই বার কাউন্সিলে হয়তো টিকেও গেছে, আর আমরা এখনো সেই বিএ পাসের জন্য রাস্তার দূরে দূরে ঘুরাইতেছি। এইসব আইন পরিবর্তন করবেন, আর আইন পেশায় যাতে সহজে নিয়োগপ্রাপ্ত হইতে পারে সেই রকম নতুন সিস্টেম চালু করবেন। গ্রুপ 2টা 3টা থাকবে, সকল গ্রুপের জন্যই তারা যাতে রেজিস্ট্রেশন অল্প টাকায় করতে পারে এবং সার্ভারের মাধ্যমে যাতে কোনো দুর্নীতি না হয়, সকলে রেজিস্ট্রেশন করতে পারে, সেই ব্যবস্থা না করা পর্যন্ত, এবং ইন্টারনেটে তারা যাতে অল্প সময়ের ভিতরে ওকালতি পেশায় ইন্টারনেটে আসতে পারে এবং পরীক্ষার আগেই যাতে তারা ইন্টারনেটে দিতে পারে, কারণ তখন তারা বার কাউন্সিল পরীক্ষায় সহজে উত্তীর্ণ হবে। এখন আমাদের মাঝে কিছু কথা বলবেন আমার ভাই উকিল, শিক্ষানবিশ উকিল রেজাউল ভাই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রেজাউল করিম, শিক্ষানবিশ আইনজীবী, টাঙ্গাইল বার। আজকে 5ই আগস্টের এই স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর এই বৈষম্যমূলক প্রহসনে আজ আমরা আবার এই বৈষম্যর শিকার কেন হব? আমরা মাননীয় ডক্টর ইউনূস সাহেব, আমাদের প্রধান উপদেষ্টা, উনি 3-0 নীতি প্রণয়ন করেছেন। 3-0 নীতি